অখণ্ড সচ্চিদানন্দ ও যোগমায়া এই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের হিন্দু শাস্ত্রে যে তিনটি আকর গ্রন্থ আছে, বেদ, পুরাণ আর তন্ত্র, এই তিনটি গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু সেই ব্রহ্ম। বেদ বলছে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণ বলছে অখণ্ড সচ্চিদানন্দ কৃষ্ণ বা শ্রীরাম, আর তন্ত্র বলছে অখণ্ড সচ্চিদানন্দ শিব। তাহলে সমস্ত গ্রন্থেই কিন্তু অখণ্ড সচ্চিদানন্দের কথাই বলা হয়েছে। আবার আমাদের যে চণ্ডী, সেখানে বলা হয়েছে যে এই অখণ্ড সচ্চিদানন্দ শিবই কিন্তু যোগ বলে মহামায়াকে বা জগৎজননীকে সৃষ্টি করছেন। একবার জনৈক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন যে যোগমায়ার ব্যাপারটা একটুখানি কীরকম। তা আমি ওটা পড়ে যেটুকু বুঝেছি, তাহলে ঠাকুর বলতে চেয়েছেন যে পুরুষ আর প্রকৃতি উভয়ে যখন যুক্ত হয়, যোগ হয়, তখনই সৃষ্টির কাজ সম্ভব হয়। সেই জন্য শিব যখন তার যোগশক্তির সহায়ে মা কালীকে সৃষ্টি করলেন, জাগ্রত করলেন, তখন কালী আসলেন। একইভাবে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির প্রভাবে শ্রী রাধিকাকে সৃষ্টি করলেন, আর শ্রীরামচন্দ্র সৃষ্টি করলেন সীতা দেবীকে। দেখুন, আমরা তো দেখি যে মহাদেবের পায়ের তলায় মা কালী দণ্ডায়মান। এখন মহাদেব কেন অখণ্ড সচ্চিদানন্দ হলেও তিনি কেন সবের মতন পড়ে আছেন? কারণ তখন তিনি যোগের সঙ্গে মিলিত হননি, তাই তিনি নিষ্ক্রিয়। শুধু ব্রহ্ম কোনো কাজ করতে পারে না, ব্রহ্ম নিষ্ক্রিয়, তার দ্বারা সৃষ্টি স্থিতি লয় কোনোটাই সম্ভব হয় না। যখন তিনি তার যোগের সাহায্যে তার ভেতরকার শক্তিকে জাগ্রত করেন, তখনই সৃষ্টি হন মা কালী, যাকে আমরা জগৎজননী বা স্বয়ং মা বলে জানি। এই মাই সমস্ত জগৎকে পরিচালনা করছেন, জন্ম দিচ্ছেন, সৃষ্টি করছেন, পালন করছেন এবং শেষে ধ্বংস করছেন। তা এই হলো মূল তত্ত্ব। অর্থাৎ ওই শুধু কালী মানে শুধু মা নয়, কালী কিন্তু শিব ও শক্তির সমন্বয়। তেমন এই ব্রহ্ম যখন কোনো শক্তিকে প্রয়োগ করেন না, তখন তিনি তাকে নিষ্ক্রিয়। শক্তির প্রয়োগ হলেই তখন তার ক্রীড়া শুরু হয়। এইভাবেই প্রকৃতি ও পুরুষ মিলিত হয়ে জগৎ সৃষ্টি হচ্ছে।